আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। অনেকেই পেরেশানিতে আছে, আবেদন করতে গিয়ে বিভিন্ন ভুলের শিকার হয়ে গেছে, অনেক ভুল করে ফেলেছে। অনেকেই আছে, তার মধ্যে বড় একটা ভুল হলো যেই ভুলগুলা খুব গুরুত্বপূর্ণ এবং ওগুলার জন্য আপনার আবেদন করা দরকার। এক নাম্বার, যদি আপনার মোবাইল নাম্বার ভুল হয়, এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে অনেকেই অনেক রকম ভুল করেছে। কোন ভুলগুলোর জন্য আমাদের একটু সতর্ক হওয়া উচিত, তার মধ্যে সবচেয়ে বড় কোনগুলো? একটা হলো, মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে না। মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেওয়া জরুরি। আপনার মোবাইল নাম্বার ভুল হলে আপনার মোবাইলে মেসেজ আসবে না, চূড়ান্ত সুপারিশের মেসেজ আসবে না। 2 নাম্বার, ইমেলটাও ঠিক করে দিতে হবে। ইমেল ঠিক করে দেওয়া জরুরি, এই 2টা জিনিস লাগবে। 3 নাম্বার, আপনার যেই গ্রাম আছে, ভিলেজ। 4 নাম্বার, আপনার পোস্ট কোড। এই 4টা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রাথমিক লেভেলেই আমরা এটা সেকেন্ড পেজে, দ্বিতীয় ধাপেই এগুলা দেখি। তো অনেকে মোবাইল নাম্বার ভুল করেছে, অনেকে ইমেলটা ভুল করেছে, অনেকে ভিলেজের নিজের গ্রামের ক্ষেত্রে দেখা যায় নিজের গ্রাম একটা দিয়ে দিছে আরেকটা, বাট গ্রামের নাম লিখতে গিয়ে একটু এদিক সেদিক হতেই পারে, স্পেস হতে পারে, না হতে পারে, বা একটা ভিতরের কোনো একটা ওয়ার্ডে কোনো একটা বর্ণে ভুল হয়েছে, এইটা স্বাভাবিক। বাট দেওয়া দরকার ছিল একটা, দিয়ে দিয়েছে আরেকটা, সেই ক্ষেত্রে এগুলা ভুল হয়। এই ভুলগুলার জন্য আমাদের সংশোধনী দিতে হবে। এই 4টা জিনিস আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের উপজেলা এবং জেলা এগুলো অটো কম্পিউটার ওয়েবসাইটে দেওয়া আছে, ওগুলো আমাদের কি কম্পিউটারে দেওয়া আছে। আজকে সারাদিন অসংখ্য মেসেজ আসতেছে যে এই ভুল সেই ভুল, তারা কি করবে, করার কিছু নাই। এখন এটার সমাধান কি? আমরা আসতেছি আব্দুর রহমান সিয়াম সাহেব। এরপরে আরও বড় যেই ভুল, পরবর্তী ধাপে প্রতিষ্ঠান সিলেক্ট করতে গিয়ে ডিএমই, এটা তো আমরা জানি এটা মাদ্রাসার জন্য। ডিএমই কিসের জন্য? মাদ্রাসা। আরেকটা হচ্ছে ডিএমই ডিটিই। অনেক মাদ্রাসা আছে যেগুলার সাথে কারিগরি সংযুক্ত আছে, যেগুলার সাথে কারিগরি সোহেল রানা সরকার, এই ভুলের সমস্যা হবে না, এটা গুরুত্বপূর্ণ না। এই যে ডিএমই ডিটিই মানে কি? এই মাদ্রাসার সাথে কারিগরি সম্পৃক্ত আছে, তার মানে কারিগরি শাখার বা ওই রিলেটেড যারা আছে তারা এইটাও সিলেক্ট, এটা দিলে দেখা যায় আরও কয়েকটা প্রতিষ্ঠানে সহকারী মৌলবী পদ আছে, এখানে ডিএমই আছে। এখানে ডিএমই অনেক প্রতিষ্ঠানে কারিগরি সংযুক্ত নাই, কিন্তু কিছু প্রতিষ্ঠানে আছে। আপনি চাইলে ওই ডিএমই যুক্ত প্রতিষ্ঠানেও আপনি যোগদান করতে পারেন, সহকারী মৌলবী হোক, প্রভাষক হোক, ইবতেদায়ী মৌলবী হোক। তাহলে আমাদের এই জায়গা আমাদের এই ডিএমই, এখানে আমরা যদি অল অথরিটিসও দিয়ে রাখি কোনো অসুবিধা নাই। কেন? কারণ আপনার যদি 429 কোড হয়, এই কোডের বিষয়, এই কোডের প্রতিষ্ঠান দেখাবে। আপনার যদি 330 কোড হয় সহকারী মৌলবী, বা আপনার যদি 314 কোড হয়, এই কোডের সাথে রিলেটেড প্রতিষ্ঠানগুলো আপনাকে শো করবে। তো এই জন্য আপনি এখানে অল দিলেও এই প্রভাষকের সাথে কানেক্টেড, সহকারী মৌলবীর সাথে কানেক্টেড, এইটার সাথে কানেক্টেড, এইটা হয়ে যাবে। এগুলা আমাদের খেয়াল রাখতে হবে। ডিএমই ডিটি আমরা 2টাই দিতে পারি। এবার আসি, অনেকেই আমরা সবচেয়ে বড় যেই ভুলটা করি, এটা হচ্ছে চয়েস লিস্ট নিয়ে। এই চয়েস লিস্ট নিয়ে আমরা অনেক ভুল করে থাকি। সাধারণত আমরা জানি যে 40টা প্রতিষ্ঠান আমরা সিলেক্ট করার ক্ষমতা রাখি। কয়টা প্রতিষ্ঠান?
40টা, থানার জায়গায় উপজেলার নাম লেখা হয়েছে, অসুবিধা নাই, রায়হান উদ্দিন সাহেব। ওটা লেখা হয়েছে বলতে অটো ওইখানে দেওয়াই আছে, দেওয়া আছে। এটা থানা এবং জেলা, উপজেলা, জেলা এগুলা কিন্তু আপনার লেখার কিছু নাই, অপশন আছে, অপশনে টাচ করে ক্লিক করে দেওয়া হয়েছে। চয়েস লিস্টে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে আপনি সাজাইলেন, কিন্তু যখন সাবমিট করলেন তখন দেখলেন যে যে 3 নাম্বার 2 নাম্বার 10 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার এইভাবে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তার মানে আপনি ওই সাবমিট করার আগে এটা যে আবার একটু দেখা যায় মোবাইল দিয়ে করলে সমস্যাটা বেশি হয়, কম্পিউটার দিয়ে করলে সতর্কতার সাথে করলে বা একটু বারবার চেক করে যখন আমরা করব তখন ঠিক থাকে। অনেকের এই যে সিরিয়াল মেনটেন হয় নাই, সাবমিট করার পর দেখে 10 নাম্বারেরটা এসেছে 1 নাম্বারে, 35 নাম্বারেরটা চলে গেছে 2 নাম্বারে, তাহলে যেইভাবে গেছে ওইভাবেই হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? আমি তো আবেদন করে ফেলেছি, এখনো টাকা পেমেন্ট, টাকা আমি দেই নাই, আমি এখনো কি টাকা পাঠাই নাই। এখন আমার করণীয় কি? টাকা পাঠান না। আপনি বুঝতে পারলেন এগুলো এলোমেলো হয়েছে, তাহলে আপনি সোমবার যাদের এত এই সময়ের মধ্যে যাদের ভুল হয়েছে, অনেকে এটা নিয়েও হাসাহাসি করে যে ভুলের কি আছে, না ভুল হবেই, স্বাভাবিক হওয়ারই কথা, অনেক সময় হয়ে যায়, অনেকেরই ভুল হয়, ভুল হবে এটা কোনো বিষয় না। সমস্যা যেখানে সমাধানও সেখানে আছে, সমস্যা যেখানে সমাধানও সেখানে। আপনার এই যে এই চয়েস লিস্টে 1 2 3 4 5 6 7 8 এখানে 40টা প্রতিষ্ঠান পর্যন্ত আপনাকে দেখবে। এর মধ্যে যদি আপনি যোগ্য না হন তাহলে ওই প্রতিষ্ঠানের ক্ষমতা বলে যে কোনো জায়গায় আপনাকে যোগদানের জন্য দিয়ে দিবে। প্রিফারেন্স একটা আগে 3টা ছিল, এখন আপডেট করছে যে সব এক, মানে মাদ্রাসা মানে যে কোনো মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা। এখন আপনি তো টাকা পেমেন্ট, টাকা পাঠানো হয় নাই, আপনি সোমবার, কী বারে? সোমবারে এই দরখাস্ত দিবেন। এই যে দরখাস্তটা কেমন হতে পারে এটা একটু দেখানোর জন্যই মূলত আজকে, যে আমরা দরখাস্ত দিতে হবে। যদি আপনি দরখাস্ত না দেন, আবেদন না করেন, তাহলে এটা চেঞ্জ হবে না, মানে ব্লক হয়ে গেছে জায়গাটা। আপনি যে আবেদন করেছেন এই আবেদনটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এখন আপনি আর আবেদন করতে পারবেন না। টাকা পেমেন্ট করেন নাই তবুও আবেদন করতে পারবেন না। 3 দিন যাক, 4 দিন যাক, 5 দিন যাক, আবেদন আর নিবে না। এখন কাজ কি? এখন এই যে ব্লকটাকে ছুটাই দিবে, এটা এডিট অপশন চালু করে দিবে এনটিআরসি, যদি আপনি তাকে দরখাস্ত দেন। আপনি যদি তাকে কি দরখাস্ত দেন, সময় বাড়ানোর সম্ভাবনা কম, তবে এর মধ্যে আবেদন করে ফেলাই উত্তম। এখন আমরা দরখাস্ত দিব যে কোনো ভুলের জন্য। আপনার আবেদন আরেকজন করে দিয়েছে, ভুলভাবে আবেদন করেছে, এমন সংখ্যাও অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে তাড়াহুড়ার কারণে চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে, সাবমিট করে দিছে, ওখানেও ভুল করে ফেলেছে। অনেক এই জায়গা আছে, অনেক দোকান আছে, ওরা সমগ্র বছরে একটাই পাইছে, ওইটা বুঝে না, উনি এটা করে দিয়েছে। বা অনেক সময় চোখের ভুল, দেখার ভুল, অনেক সতর্কতার পরেও এইটা হয়েছে। স্থায়ী ঠিকানায় সরাসরি গ্রামের নাম আর পোস্ট অফিস লিখছি, অসুবিধা নাই, ওটাই লিখবেন, রবিউল ইসলাম সাহেব। এখন আপনার ভুল হয়েছে, মেজর ভুল। এই ভুলটা কি? চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে। এনআইডি নাম্বার গুরুত্বপূর্ণ, এনআইডি কি? এনআইডি নাম্বারে ভুল হয়েছে, এগুলার জন্য আপনি আবেদন করেন। আবেদনে কি লিখবেন? আবেদনে লিখবেন যে তারিখ দিবেন বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার লেভেল 4 তলা, 29-3A স্কার্টন গার্ডেন রোড, রমনা, ঢাকা। এখানে মহোদয় সবিনয় নিবেদনে যে আমি 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কেউ যদি প্রভাষক হয়, কেউ যদি সহকারী মৌলবী হয়, তাহলে অথবা কেউ ইবতেদায়ী মৌলবী, কেউ ইসলাম শিক্ষা অথবা অন্য কোনো সাবজেক্ট, যে আমি এই যে এখানে আপনার ওইটা পরিবর্তন করে দিবেন। আমি আপনার যার যেই পদ, ওই পদ দিয়ে আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। সনদের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আছে। জাতীয় কম্বাইন্ড মেধা তালিকায় আপনার অবস্থান দিবেন।
এবং আপনি এটা দিতে পারেন যে গত এত তারিখে আবেদন করেছিলাম, আবেদনে অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পাই যে কে বা কাহারা আমার রোল ও জন্ম তারিখ সংগ্রহ করে ভিন্ন ছবি ও স্বাক্ষর এবং ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করে। এটা হচ্ছে যাদের আবেদন অন্য কেউ করে দিয়েছে। অথবা আপনি এমনও হইতে পারে যে আবেদন করার সময় কম্পিউটার ম্যান ভুলবশত ভিন্ন ভুল তথ্য দিয়ে ফেলেছে, দিয়ে সাবমিট করে দিয়েছে, আমার তথ্য সংশোধন করা জরুরি, হতে পারে না? অথবা চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে সাবমিট করার পরে, চয়েস লিস্ট সাজানোর জন্য এটা গুরুত্বপূর্ণ। এতে মহোদয়ের নিকট আমার বিনীত নিবেদন, আমাকে পুনরায় আবেদন করার সুযোগ দেন, উক্ত আবেদন এডিট বা বাতিল করতে আপনার মর্জি হয়, আপনি ওইটা দিয়ে দিলেন। অনেকের অনেক সমস্যা এগুলা নিয়েই চলতে হয়। অনেকে ফাজিলের আরেক, এটা কমন, এগুলা গুরুত্বপূর্ণ না। অনেকে বলে যে আমি ফাজিল যখন দরখাস্ত করেছিলাম, বিশেষ করে কিসে যেন, ও আবেদন কপিতে সহকারী মৌলবীর কি আছে, ওদের আছে BTIS, কি আছে BTIS ফাজিলের, এখন সে দিয়ে দিয়েছে BA, অসুবিধা নাই, আবেদন কপির ওইটা নিয়ে আপনার মাথা ব্যথার কিছু নাই। পুলিশ ভেরিফিকেশন ওনাদের সময় মতো করে নেবে। আশরাফুল ইসলাম সাহেব, খাদেমুল ইসলাম বিচ্ছেদ হয়েছে কিন্তু আমি আদার্স না দিয়ে আনমেরিড দিয়েছি, ও টাকা পাঠাইছে, কোনো অসুবিধা নাই, বিবাহ হয়েছে না হয়েছে এত কিছু দেখার সময় নেই, ওগুলা স্বাভাবিক। তারপরে কি আপনি ওইটা আবেদন সাবমিট করে দিতে পারেন। সাথে কি রাখবেন, ওই যে অনলাইনে আবেদন করেছেন ওইটার আনপেইড কপিটা, কি আনপেইড কপিটা আপনি কি করবেন, ডাউনলোড করে এটা নিয়ে নেবেন। জি, যে আবেদন করবে তারটাই চালু করবে, অন্যটা করবে না। রায়হান উদ্দিন সাহেব, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, আর সনদটা নিয়ে যাবেন, NTRCর সনদ এবং NIDটা নিয়ে গেলে ওনাদের কাছে জমা দিবেন, ওনারা দিয়ে দিবে, ওনারা এটা দিয়ে দিবে। এখানে আপনার নাম, আপনার এখানে একটা স্বাক্ষরও দিয়ে দিবেন, হ্যাঁ, নাম, স্বাক্ষর, ব্যাস, রোল নং, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনি দিয়ে দিবেন। এখন অনেকের প্রশ্ন, সুলতান উদ্দিন সাহেব, প্রশ্নটা কি যে আমি প্রিন্ট করার পর দেখি আমার সিগনেচার, আমার স্বাক্ষর 2 পৃষ্ঠায় আসছে, মানে অর্ধেক 2 পৃষ্ঠা, তো এখানে একটু আসছে, এখানে একটু আসছে, এটা আপনার প্রিন্ট কপিতে আসছে। অনলাইন কপিতে, মূল কপিতে আপনি যে আবেদন করেছেন ওই অনলাইন ওদের ওয়েবসাইটে পেইড লেখা যে আছে ওইখানে কিন্তু ঠিক আছে, ওই পেজের হিসাবে প্রিন্ট করেছেন, ওই পেজের হিসাবে সিগনেচার অনেক সময় অনেকের আলাদা পৃষ্ঠায় আসে, অনেকের 2 পৃষ্ঠা মিলাইয়া আসে, অনেকের ছবি এবং এই স্বাক্ষরটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আরেকজনের স্বাক্ষর দিয়ে দিয়েছে, এর জন্য আপনাকে এটা চেঞ্জ করে আনতে হবে। স্বাক্ষর গুরুত্বপূর্ণ বিষয়, নিজের স্বাক্ষর আরেকজনের স্বাক্ষর দিয়ে উনি আবেদন করে ফেলেছে, এইরকম হয়েছে, কিন্তু আমার কাছে কল আসছে, মেসেজ আসতেই থাকে, বলতেই থাকে, একই বিষয় মানুষ প্রচুর পরিমাণে মেসেজ করে, যে সারাদিনে তো কত রিপ্লাই দিলাম, তার উপর যদি এখনও দেখি যে প্রায় এই 90টার উপর কল আছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে, এখন এই গত 1 থেকে 1.5 ঘন্টা 18টা কল আসছে, অনেক কল রিসিভ করাও সম্ভব হয় না, এই যে প্রচুর পরিমাণে কল আসে, যে এই সমস্যা ওই সমস্যা, এই ভুল সেই ভুল, শত শত মেসেজ জমা হয়ে যায়, রিপ্লাইও দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য বলা, সংযুক্ত কপিতে পেইড করা থাকলে কি ওইটাই দিব? জি, ওইটাই দিবেন। সংশোধিত সনদ ওনারা দিয়ে দিবে, বা যদি নাও দেয় আপনি যেভাবে আছে ওভাবেই আবেদন করেন, ওনারা সফটওয়্যার ওইভাবেই সেট আপ করে দিবে, ওইটা নিয়ে আপনার এত টেনশনের কিছু নাই। বর্তমান ঠিকানায় পোস্ট গোবিন্দপুর ঠিক আছে, কিন্তু স্থায়ী ঠিকানায় গোবিন্দপুর হয়ে গেছে, এটা আসলে একটু চেঞ্জ করা দরকার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে। যদিও সমস্যা হবে না খুব একটা, কেন সমস্যা হবে না একটু বলি। ঠিকানা কিন্তু গোবিন্দ, আচ্ছা এবার একটু দেখি, এটা তো আমরা আবেদন করবই তাই না? ওকে,
আমরা যদি একটু দেখি, এই যে মনে করেন এইটা হচ্ছে আপনার চূড়ান্ত সুপারিশপত্র, আপনার এইটা কি সুপারিশপত্র দেওয়া হলো। এই যে ঠিক আপনার সুপারিশপত্রটা এইরকম থাকবে। এই যে এইটা হচ্ছে যেমন আমার সুপারিশপত্র ছিল এইরকম, আপনার সুপারিশপত্রটাও এইরকম। বেলাল উদ্দিন আমার আবেদন করে ফেলেছে কে না, কিভাবে বুঝবো? আপনি আবেদন করতে গেলেই দেখবেন যে আপনার আবেদন আগেই করে ফেলেছে, আপনি আর আবেদন করতে পারছেন না, তখনই বুঝবেন এইরকম। যদি সনদ সার্টিফিকেটের ক্ষেত্রে অনেকের যেমন সহকারী শিক্ষক ধর্মের এরা টেকনিক্যাল দেওয়া আছে, ওরা টেকনিক্যাল ছাড়া অন্য জায়গায় পারবে না, এই রকম ভুলের সংখ্যাও কিন্তু অনেক। স্বাক্ষর দেখা গেছে, কোনো অসুবিধা নেই। হুমায়ুন আহমেদ সাহেব, হাসানুজ্জামান সাহেব আবেদনের সময় যে স্বাক্ষর দিয়েছি সেম স্বাক্ষর করে সাইজ করে নিয়ে আপলোড করেছি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে এই যে আমাদের সুপারিশপত্রটা এইরকম হবে। আপনাকে আমি এটা কেন দেখালাম, আপনি খুব পেরেশানিতে যে সুপারিশপত্রে আমার যদি ওই যে গ্রামের নাম যদি ভুল থাকে, এটা ভুল থাকে, ওইটা ভুল থাকে, সুপারিশপত্রতে আসলে কী থাকে? ওমর ফারুক সাহেব মৃগালী গ্রাম ইংরেজি বানান মৃগালী, এখানে মিরগালি, সমস্যা হবে না, এগুলা গুরুত্বপূর্ণ না। টাকা ভেট, তাহলে কি করব? এখন আবেদন করেন সোমবারে গিয়ে। সুপারিশ কপিতে আপনার যেটা থাকবে পোস্ট টাইপ এমপিও, অ্যাসিস্ট্যান্ট মৌলবী, এরপরে আপনার বাবার নাম থাকবে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলা থাকবে, আর কিছু থাকবে না। আর কি থাকবে? আপনাকে যেখানে এই যে যোগদানের জন্য চূড়ান্ত করা হইলো, যেমন আমার বাপের বাড়িতেই করা হয়েছে, ইনস্টিটিউট নাম থাকবে, সুপারিশপত্রের মধ্যে এইটা থাকবে। কি থাকবে? এইটা সুপারিশপত্র দিয়ে দিছে। মনে করেন আপনার সুপারিশপত্র, এখানে আপনার ছবি থাকবে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ব্যাস, এরপরে পদবী এবং আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এই, আর কিছু না। তো এইখানে আপনার ঠিকানা দেখেন আছে নাই, আপনার ঠিকানা, মানে অনেকেই খুব হাই হুতাশ, অনেক পেরেশান যে এটা সেটা কী যে হয়। আপনি এত দূর আসতে পেরেছেন, এখন আবেদন করতে গেছেন, ভুল সিম্পল দুই একটা নামের, গ্রামের নাম বা পোস্ট অফিসের নামের বানানে একটু এদিক সেদিক হইতেই পারে, এটা স্বাভাবিক। তবে এনআইডির ভুল সংশোধন করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডির ভুল সংশোধন করতে হবে, কারণ ওগুলোতে আপনার মেসেজ যাবে। ওগুলাতে কি যাবে? সুপারিশপত্রের এই মেসেজ কোথায় যাবে? মোবাইলে যাবে। কোথায় যাবে? ইমেইলে যাবে। সংশোধন করা জরুরি, ঠিক আছে? পোস্ট কোডে সংশোধন করে নেবেন, না হলে পরে পুলিশ ভেরিফিকেশন হইলে কিছু টাকা পয়সা খাবে, এর চেয়ে বেশি কিছু না। এডিট অপশন চালু করবেন সাফায়াত সাহেব, সেইভাবে স্বাক্ষর, যেইভাবে স্বাক্ষর দিচ্ছেন সেম স্বাক্ষর দিতে হবে। সুপারিশ হবে আশা করা যায় সব কিছু ঠিক থাকলে এই মাসের পরে গিয়ে, মানে এই মাসের শেষ দিকে। এটা তো জুলাইয়ের আজকে 5 তারিখ, তাই না? জুলাই শেষ দিকে আশা করা যায় সুপারিশ হয়ে যাবে। বনকি তাজাউল তালুকদার, বনকি আবেদন ভুলক্রমে বানকি, ওর এটা অসুবিধা নাই, এগুলা স্বাভাবিক বিষয়। আপনি এই কাজ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এগুলা ওই যে নামের, গ্রামের নাম, পোস্ট অফিসের নামের বানানে দুই একটা ভুল, এইটা এর জন্য মহাভারত অশুদ্ধ হবে না। তবে কেউ কেউ আপনাকে পেইন দিবে, জমা তোমার গ্রামের নামের বানানে এর জায়গায় ও দিয়েছো, তোমার উপর, তোমার পিছন দিয়ে তো পুতিন বাস মারবে, তোমার তো এমন ক্ষতি হয়ে গেছে গো, এবার তোমাকে তো আমাদের সেই ওরা ওই বাহিনীরা কিছু একটা নিক্ষেপ করে তোমার বাড়িঘর নিস্তব্ধ করে দিবে, এমন কিছু আছে। ওই যখন কেউ আপনাকে এইরকম উল্টাপাল্টা কথা বলে, মানে এই বাম হাত দিয়ে দাম করিয়া দুইটা মারিয়া দিবেন, দুই গালে, প্রয়োজনে এই গালে একটা দাম করিয়া একটা দিবেন, একবার পড়বে, পড়িয়া ওইটাকে ভাই কিল্লেরম করছো, তখন আবার এইটা দিয়ে আরেকটা দিয়ে এইভাবে সাইজ করিয়া দিবে। মানুষ আপনাকে অহেতুক ভয় দেখায়, মানুষ আপনাকে বলে আরে সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? এই দেশের সমস্যাও আছে, সমাধানও আছে, সুতরাং পেরেশানির কিছু নাই। এখন কি করবেন? এখন আপনি ওই যে আবেদন এডিট অপশন চালু করেন, পার্মানেন্ট ঠিকানায় শুধু গ্রামের নাম দিছি, নাম দেওয়া হয় নাই, আশা করি সমস্যা হবে বলে মনে হয় না। তবে আপনার পোস্ট কোড দিচ্ছেন কিনা ওইটা গুরুত্বপূর্ণ, পোস্ট কোড দিতে হবে।
তবে গ্রামের নাম পোস্ট অফিসের নাম দেওয়া দরকার ছিল, যেহেতু দেন নাই খুব একটা সমস্যা হবে না, তবে দিলে ভালো হইতো। আবেদন কপিতে রেজাল্ট বেশি দেওয়া ফাজিলের। আবেদন কপির কথা বাদ দেন তো, আবেদন কপি গুষ্টি মারেন। আবেদন কপিতে কী হয়েছে ওইটা ভুল্লা যান। আবেদন কপি মনে করেন আপনি আবেদন করেনই না, ভালো লাগলো, মনে করেন আবেদন করেনই না, কি হয়েছে, রেজাল্টে একটু এদিক সেদিক হইতেই পারে, ভুল হইতেই পারে আবেদনে, কিন্তু আপনি তো রেজাল্ট হওয়ার পরে আবেদন করছেন, তাহলে ভয় কিসের? সুতরাং ভয়ের কিছু নাই। 40টা সহকারী মৌলবীর মাদ্রাসা তারপরে ডি আমি সিলেক্ট করিনি, কোনো অসুবিধা নেই, কারণ আপনার ওই যে সহকারী মৌলবীর এখানে দেওয়াই আছে, কত দেওয়া আছে 330 কোড। এই কোডের আলোকে সমস্ত প্রতিষ্ঠান দেখাইব। আপনি ডিএমই সিলেক্ট না করলেও এই যত প্রতিষ্ঠান দিচ্ছেন সবগুলাতে ডিএমই আছে, আপনি দিলেই কি না দিলেই কি এটা অটো চলে আসছে, এটা অটো চলে আসছে, ওগুলা সমস্যা না। চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে একবার এই বছর চূড়ান্ত সুপারিশ হবে। ডিএমই ডিটিতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এমপিও হতে কোনো সমস্যা নাই, সৃষ্ট পদে এমপিও হতে কোনো সমস্যা নাই, সৃষ্ট পদে। আমাকে আজকেও কতগুলো কল দিছে বলেন তো, এই কতবার এগুলো আমি বলি আপনাদেরকে, তবুও বারবার অনেকে একই কথা আমার কাছে জানতে চায়। আমার খুব কষ্ট হয়ে যায় যে আমি এত তথ্য দেওয়ার পরেও আপনি যদি বারবার এই সিম্পল বিষয়গুলো নিয়ে আমাকে বিরক্ত করেন। 10টা 15টা 20টাও কল দেয় এক একজনে, অথচ আমি কতদিন থেকে বলে আসতেছি সৃষ্ট পদে আপনার কোনো অসুবিধা নেই। আমি নিজেও সৃষ্ট পদে আছি, এই প্রতিষ্ঠানে আমি নিজেও সৃষ্ট পদে। এটা 2018 সালে এমপিও নীতিমালার সাথে এটা সরাসরি যুক্ত, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণভাবে এটা করে দেওয়া হয়েছে, এবং এইটাও এমপিওভুক্ত একটা প্রতিষ্ঠানের পদ। এখানে এমপিও হইতে কিসের অসুবিধা? কেন আপনি এইটা নিয়ে একটু পেরেশানি থাকেন? আমি বলছি যে আপনার কোনো সমস্যা নেই না, তবুও আপনি এই কাজ করবেন যে একটু জিজ্ঞাসা করতে হবে, মানে ভালো লাগে না, এটা হচ্ছে বড় বিষয়। সংশোধনী দিবেন, সংশোধনী দেন, ঠিক আছে। সিগনেচার 2 পেজে গেলে কোনো অসুবিধা নাই। গ্রামের নামের 1 লেটার ভুল আসছে, কোনো অসুবিধা নাই। চয়েস লিস্ট সম্পর্কে যদি বলে, যাদের সিরিয়াল 18তমদের মধ্যে 2000 প্রভাষক আরবি, আপনারা যাদের নাম্বার কম আছে তারা কি করেন যে একটু আলিম মাদ্রাসা এবং বা নিজের প্রত্যেকেই যদি নিজেদের আশেপাশের প্রতিষ্ঠানগুলা দেয় তাহলেই হয়ে যায়। 18তমদের যাদের এখন হয়তো চূড়ান্ত সুপারিশ কিছু বাদ যাবে, বাট পরবর্তী বিশেষ গণবিজ্ঞপ্তিতে হয়তো ওনাদেরকে নিয়ে নেবে, তাই জন্য হয়তো কিছুদিন আগার পর যাদের নাম্বার 40, 41, 42, 43, 44 ওদের হয়তো চাকরি এখন এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেরই আসবে না, মেরিট লিস্ট অনুযায়ী তার আসবে না, পরবর্তীতে আসবে। ঠিকানায় আপনি শুধু নিজের গ্রাম লেখেন, পোস্ট অফিস লেখেন, আর কিছু লাগবে না আপাতত। আর আপনার উপজেলা জেলা তো অটো দেওয়া আছে। বিএডের বিষয় কি বলবো, মন্ত্রণালয়ে এই বিষয়ে ওই দিন মিটিং হয়েছিল, কিছু কথা উপস্থাপন হয়েছে যে বিএড এটা সম্ভবত নীতিমালাটা বিএড প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে সম্পৃক্ত করে দিব, আলাদা বিএড করো, ওইটার জন্য 10ম গ্রেড আনো, সরাসরি 10ম গ্রেডের বিষয়েও কথা হয়েছে। তারপরেও আলোচনা থাকবে, কথাবার্তা উঠবে, হবে, এরপরে সমাধান। তবে 10ম গ্রেডের জন্য সম্মিলিতভাবে চেষ্টা করা, আন্দোলন করা, রিট করা, কোনো কাজ করা জরুরি, কারণ আমরা যদি আন্দোলন না করি এই দেশে কোনো কিছু সফল হয় না। আন্দোলন ছাড়া কিছু হয় না, আন্দোলন করা লাগে। আন্দোলন আমাদের জন্মগত স্বভাব, কারণ মায়ের গর্ভ থাকা অবস্থায় আন্দোলন করিয়েই আইছি। যখন সময় হয়েছে বের করতেছে না, তখন বারবার মোড়ামুড়ি শুরু করছি, তখন মোড়ামুড়ি দেখতে ডাক্তারের কাছে নিচ্ছে, অথবা একজন আয়া নার্স ডেকে আনছে, একজন কি বলে খালাসি ডেকে আনছে, এনে তারপরে বলছে যে ঠিক আছে বের করো বের করো। তো ওখান থেকেই আন্দোলন করে আসা। এই জন্য বাংলাদেশের মাটি আন্দোলনের ঘাঁটি, বাংলাদেশের মাটি আন্দোলনের ঘাঁটি। 10ম গ্রেড পেতে হলে বিকল্প নাই আন্দোলনের। ইনশাআল্লাহ এই স্যাম বিয়ে শাদী করি নাই, আল্লাহ যদি চায় দেখতেছি বলতে এখনো দেখি নাই, দেখব, তারপরে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আল্লাহ যদি চায় তাহলে হবে আর কি, ওইটা পরের বিষয়। অটো এমপিও হওয়ার সম্ভাবনা আছে, আপাতত অটো এমপিও নিয়ে কিছু করার নাই, ওইটা পরবর্তী বিষয়। সাফায়েত এক কথা কয়বার বলবো আপনাকে, 3 দিন হয়ে গেছে টাকা জমা দেয়নি, আবেদন বাতিল হয়নি, কি করবেন বলছি দরখাস্ত দেন, সোমবারে
দরখাস্ত দিয়ে দিবেন, ওখানে এডিট অপশন চালু করবে। সহকারী মৌলভী মাদ্রাসা আবেদন করেছি, ডিএমই সিলেক্ট করিনি, সিলেক্ট করলেও কি না করলেও কি অটো সিলেক্ট হয়ে গেছে। যত প্রতিষ্ঠানে করছেন সবগুলা ডিএমই আছে, এই জন্য এটা নিয়ে টেনশনের কিছু নাই। স্থায়ী ঠিকানা ভুল হলে কি এমপি হতে সমস্যা? জি না, সমস্যা হবে না। আব্দুর রাজ্জাক চৌধুরী, আচ্ছা আর কথা বলবো না, কারো যদি কোনো কথা থাকে, 11টা হয়ে গেছে। সার্টিফিকেটে গ্রামের নাম কোলসরি শ্যামরায়, কোলসরি, সমস্যা কোনো অসুবিধা নাই। কাউসার হোসেন সাহ, সামাজিক বিজ্ঞান প্রার্থী কি টেকনিক্যাল পদে সুপারিশ হয়? এটা আমার জানা নাই, টেকনিক্যাল স্কুল দিয়ে দিচ্ছি মাঝখানে। তালিম খান, না হওয়ারই টেকনিক্যালের, আপনার তার টেকনিক্যালের সাথে সার্টিফিকেটের সম্পৃক্ত না, জেনারেলের সাথে সম্ভবত। ইনশাআল্লাহ দেখেন। আবু তালহা সাহ, সহকারী মৌলভীর মাদ্রাসা আবেদন করেছি কিন্তু ডিএমই, এই এক কথা বারবার বললাম আপনি সিলেক্ট না করলেও সিলেক্ট হয়ে গেছে, কারণ আপনার ডিএমই না দিলে আপনার প্রতিষ্ঠান আপনি পাইতেন না। সবগুলোতে ডিএমই আছে। সংশোধন দিছি, এখনো আসে নাই, আমি আবেদন করলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, আপনি আবেদন করেন। 1500 মেরিট সিরিয়ালে কি প্রথমবার সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে? গোলাম মহিউদ্দিন, আরবি প্রভাষকে আমরা জানি যে 1690 পর্যন্ত যারা আছে সিরিয়াল, এদের অধিকাংশই হয়ে যাবে আগের যদি না থাকে। রেজাউল তালুকদার, আশা করি সমস্যা হবে না। সনদে দেয়া স্থায়ী ঠিকানার সাথে আবেদনপত্রের স্থায়ী ঠিকানার অমিল হলে কি না, স্থায়ী ঠিকানা পার্মানেন্ট ঠিকানা এগুলার সমস্যা নাই। মাদ্রাসা টেকনিক্যাল দিয়েছি, মাদ্রাসা ইয়েস অপশনে জেনারেল, মাদ্রাসা টেকনিক্যাল, সনদে স্কুল মাদ্রাসা, ঠিক আছে সমস্যা নাই। তবে জেনারেল এবং মাদ্রাসা দিতে পারতেন, টেকনিক্যাল না দিলেও হইতো, কারণ টেকনিক্যালের কিছু নাই। যদি 40টার মধ্যে হয়ে যায় তাহলে বেঁচে গেলেন। সহকারী মৌলভী 39 দিয়ে ঢাকা পাওয়ার সম্ভাবনা আছে? খুবই কম, তবে সম্ভাবনা নাই, ঢাকার বাহিরে যেতে হবে। রাজধানীতে সহকারী মৌলভী আসতে হলে আপনাকে 55+ হইতে হবে, রাজধানীতে আসতে হলে 55। নর্মাল দাখিল মাদ্রাসায় যাইতে হইলে, রাজধানীতে কামেল মাদ্রাসায় ঢুকতে হলে 70+ লাগবে। রাজধানীর কামেল মাদ্রাসা বা বাংলাদেশের যেই কোনো কামেল মাদ্রাসা 70-এর উপরে লাগবে। রবিউল ইসলাম, কোনো অসুবিধা নাই। যাদের নাম্বার 50-এর নিচে সহকারী মৌলভী যাদের নাম্বার 40 তাদেরও চাকরি হয়ে গেছে, কোথাও না কোথাও হয়ে গেছে, মানে তার ভাগ্য, এই তাকদীরে লেখা হয়ে গেছে এই লোক চাকরি করবে, ওই প্রতিষ্ঠানে তার চাকরি হয়েছে। প্রভাষকে এই 40, 41, 42, 43, 44 এগুলা একটু কঠিন, রিস্ক, এগুলা সম্পর্কে কিছু বলতে পারবো না। 2 পেজে সিগনেচার গেল। আচ্ছা, আমি এক কথা বারবার বলতে পারবো না, যা বলার বলে দিয়েছি। এই সমস্যাগুলোর কারণে আপনি আবেদন করেন, আশা করি এডিট অপশন চালু করে দিব, যারা আবেদন করবেন তাদের অপশন চালু হবে। ওইটা বাবার নামের অক্ষরে ভুল আছে, এগুলা গুরুত্বপূর্ণ না, এখন সংশোধনী করে ফেললে ভালো, সংশোধনী না করলে এমপি হতে পরে সমস্যা হয়। সার্টিফিকেটে সব কিছু একরকম হতে হবে, নামের এখানে আচ্ছা, এগুলা সংশোধনী দিয়ে দিবেন। এম আকবর হোসেন সাহেব, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল হাসান, 63-তে জব হবে ইনশাআল্লাহ, 63-তে জব হবে। রেজাল্ট বিন্যাসটা বলবেন, ওইটা ইয়ার আলোকে হবে। ওকে, আল্লাহ হাফেজ।